হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে তান্দুরি কিভাবে কাটিং করতে হয়, তান্দুরি চিকেনের মশলা কিভাবে বানাতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বিনা স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখো, নইলে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যায়। তো গাইজ দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে এখন একটা গোটা তান্দুরি মুরগি। তো এটাকে প্রথমে ওয়াটারে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি প্রথমে এটাকে ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে জলটা ঝরিয়ে এটার যে তান্দুরি মুরগির ওপরে যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলোকে ভালো রকম ভাবে ক্লিয়ার করে এটাকে ক্লিয়ার করে নিতে হবে, পরিষ্কার করে ভালো করে কাটিং করে নিতে হবে। তো ঠিক এরকম ভাবে সেই চর্বিগুলোকে কাটিং করে যে এক্সট্রা যে চিকেন গুলো রয়েছে সেগুলোকে কাটিং করে সাইডে সরিয়ে দিতে হবে। ধ্যান রাখতে হবে যে যেন অন্যরকম ভাবে বডিতে যেন কোনো রকম কাটিং না লেগে যায়। তো চলো তাহলে আমরা এটা একটু ভালো করে আগে ক্লিয়ার করে কাটিং করে নিই। তো গাইজ আরেকটা জিনিসের ধ্যান রাখতে হবে যে মিডিলে যে যে চেস্টটা চিড়া মারার সময় অনেক সময় উল্টো পাল্টা কাটিং লেগে যায়। তো হাতের ওই দানা দুটোকে লেভেল ভাবে ধরে ঠিক এরকম ভাবে মিডিল থেকে চাকু দিয়ে বরাবর মতো এটাকে চিড়া মারতে হবে, যেন 19-20 হয়ে গেলে হয়তো অন্যরকম কাটিং হয়ে যাবে, তো সেটা ভালো হবে না। তো এটাকে পুরোপুরি ভাবে এরকম ভাবে কাটিং করে মিডিলের ভেতরে যে কাঁচটা যে নোংরা গুলোকে আছে সেগুলোকে এরকম ভাবে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো গাইস এবার আসছি আমরা কাটিং এ। তো কাটিং এ দেখতে পাচ্ছ যে লেগ আছে, লেগে এরকম ভাবে তিনখানা কাটিং মারতে হবে, লম্বা ভাবে কাটিং করতে পারো। আর এখানটায় জয়েন্টের কাছে একটু কাটিং করতে হবে, আর লম্বা একটা চিরা মেরে দিয়ে বডিতে সাইডে এরকম একটা কাট মেরে দিলেই হয়ে যাবে। তো এবার আসছি চেস্টে। তো চেস্টটাকে দেখতে পাচ্ছ এরকম ভাবে লম্বা চিরা মারতে হবে, এরকম ভাবে একটু ভেতর করে চিরা মারবে যেন মশলা যেন ঢোকে, যেন কাঁচা না থাকে। এই যে দেখতে পাচ্ছ এরকম লম্বা ভাবে যেন ভেতরে ভালো রকম ভাবে কাটিং হয়ে যায়। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কাটিং পুরো কমপ্লিট। তো কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ছোট ছোট 4 পিস করে কেটে নেব, কারণ যেহেতু আমাদের এখানে হাফের অর্ডার আসলে তো আমাদের তখন হাফের অর্ডার এটাকে এরকম ভাবে কাটিং করে আমরা রোস্ট করি যেন হাফে অর্ডার দিতে একটু সুবিধা হয়। তো তুমি যদি মনে করো যে আমি গোটা রোস্ট করবো তো তুমি গোটাও রোস্ট করতে পারো। তো আমরা এখান থেকে আমাদের এখানে একটু মানে হাফের অর্ডারটা একটু বেশি আসে, তো যার জন্য আমরা একটু কাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সব কাটিং করার পর মিডিলের যে গলাটা রয়েছে এই গলাটাকে কাটিং করে ফেলে দিতে হবে তোমাকে। তো গাইস এটাকে এখন একটা বড় গামলার ভিতরে পাল্টি করে নেবো, কারণ আমার কাছে একটু চিকেনের পরিমাণটা একটু বেশি রয়েছে। তো এটাকে এর ভেতরে পাল্টি করে নেওয়ার পরে তো গাইস প্রথমত ইউজ করছি আমি 1 চামচ হলুদ। হলুদটাকে চিকেনের ওপরে দিয়ে নিতে হবে ভালো করে। 1 চামচ লবণ সেম ভাবে ওপরে দিয়ে নেবে। আর 4 চামচ মতো আদা রসুন পেস্ট। তো পেস্ট আমি আগের থেকে করে রেখে দিয়েছিলাম, তো এটার উপরে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে গাইস চিকেনটাকে ভালো করে এরকম ম্যারিনেট করতে হবে। আর যেরকম তোমরা তোমাদের চিকেনের যা কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে মশলাটা অবশ্যই ঢালবে। তো আমার কাছে এখানে 4 কিলো আছে বলে আমি 1 চামচ করে ইউজ করলাম, আদারক 4 চামচ ইউজ করলাম। এবার তোমরা তোমাদের স্বাদ মতো টেস্ট হিসাবে ইউজ করো। তো গাইস এরকম ভালো করে এটাকে এরকম ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করে নেওয়ার পরে তো গাইস এখন চিকেনটাকে 15 থেকে 20 মিনিট ফ্রিজে রাখতে হবে। তো গাইস এরকম বড় একটা জায়গা নিয়ে নিতে হবে। তো জায়গাটা নিয়ে আমি ইউজ করছি এখন দই। তো তান্দুরির ক্ষেত্রে জল ঝরিয়ে দই ইউজ হয়, কারণ আমি এখানে এমার্জেন্সিতে প্যাকেট দই ব্যবহার করছি। তোমরা পারলে জল ঝরিয়ে দইটা ইউজ করে নিও। তো গাইস এখন ইউজ করছি ধনিয়া পাউডার, রেড চিলি পাউডার, স্টারবুল পাউডার, জিরা পাউডার, লবণ, গোটা জোয়ান, এলাইচি পাউডার, কাস্তুরি মেথি, তান্দুরি চিকেন মশলা, 6 থেকে 7টা লেমন জুস,
और টেস্ট মতো মাস্টার অয়েল। তো গাইস মশলাটাকে এখন এরকম হাতে করে এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে দইটা রয়েছে দই যেন গোটা গোটা না হয়ে থাকে, তো দইটাকে ভালো করে পুরো মিশিয়ে নিতে হবে ভালো করে। তো এরকম ভাবে দুই হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলি গাইস, আমি আমার স্বাদ মতো মশলা ঢেলেছি, তোমরা তোমাদের চিকেন অনুযায়ী যে পরিমাণ চিকেন থাকবে সেই পরিমাণ তোমরা মশলা ঢেলে স্বাদ মতো মশলা ঢেলে নিও। তো গাইস যে তান্দুরিটা আমরা 20 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখেছিলাম, তো সেটাকে এখন বার করে নিয়ে এসে মশলার ভেতরে রেখে মশলার সঙ্গে একে ভালো করে মেলাতে হবে। তো গাইস খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। তো যে কাটিং গুলো আমরা করেছিলাম সেই কাটিং গুলোর ভেতরে যেন ভালো করে মশলা ঢুকে যায়। ভালো করে মশলা ঢুকে গেলে তবে কিন্তু তান্দুরি খেতে অনেক সুন্দর টেস্ট হবে। মশলা না ঢুকলে কিন্তু গাইস কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতে অন্যরকম টেস্ট হবে। তো সেম প্রসেসিং আমরা সব তান্দুরি গুলোকে মশলার সঙ্গে ম্যারিনেট করে নেব। তো গাইস ফাইনালি তান্দুরি আমাদের ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। তো তান্দুরি কিভাবে রোস্ট হয় আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা বাই। লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো।